নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে তৈরি করব হায়দ্রাবাদের ঐতিহ্যবাহী ডিশ নিজামি মাটন কোরমা। হায়দ্রাবাদে যে কোনো উৎসব, অনুষ্ঠান বা বিয়ে বাড়িতে এই ডিশটা রান্না করা হয়ে থাকে। নিজামি মাটন কোরমার বিশেষত্ব হলো এর সুগন্ধি মশলার ব্যবহার এবং একদম নরম ও সুস্বাদু মাংসের স্বাদ, যা ধীরে ধীরে রান্না করার ফলে মাংসের ভিতরে মশলার গন্ধ এবং স্বাদ ভালোভাবে মিশে যায়, যা মাংসের স্বাদকে আরো অনেক বেশি সুস্বাদু করে তোলে। এই নিজামি মাটন কোরমা সাধারণত নান, রুটি, পরোটা, বাটার নান, পোলাও, ফ্রাইড রাইস, এমনকি স্টিমড রাইসের সঙ্গেও পরিবেশন করা হয়, যা খেতে কিন্তু অপূর্ব লাগে। তবে এই রাজকীয় পদটি যদি বন্ধুরা আপনারা একবার তৈরি করেন, কথা দিচ্ছি বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে। আর শুধু তাই নয়, যে কোনো স্পেশাল অকেশনের জন্য এটা একদম পারফেক্ট একটা ডিশ। চলুন বন্ধুরা, তাহলে আর দেরি না করে তৈরি করে ফেলি নিজামি মাটন কোরমা। এখানে মাটন নিয়েছি আমি 950 গ্রাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা। যেহেতু মাটন, সেই জন্য এখানে আদার পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি। এখানে 25 গ্রাম কাঁচা পেঁপেকে আমি জল দিয়ে পেস্ট করে নিয়েছি। মাংসটাকে নরম করার জন্য এখন সেই পেস্টটাই দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। লেবুর রসের পর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো। তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। আর এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাশ্মীরি মির্চ পাউডার। তার সাথে এখানে দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো। আর ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। এখন এখানে ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। বন্ধুরা, এই ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে। নাও টাইম টু মিক্স। বন্ধুরা, এখানে প্রত্যেকটা মশলা মাংসের সঙ্গে খুব ভালো করে মেশাতে হবে আর একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। সমস্ত মশলাটা মাংসের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এটাকে ম্যারিনেট করার জন্য অন্ততপক্ষে 2 থেকে 3 ঘন্টা রেখে দেবো। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে এটাকে ওভারনাইট ম্যারিনেট করেও রাখতে পারেন। সেক্ষেত্রে মাংসটা আরো অনেক বেশি জুসি এবং টেন্ডার হবে। কোরমার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিতে হবে। সেই জন্য এখানে নিয়েছি 10-12টা কাজু, 10-12টা আমন্ড আর 10-12টা পেস্তা। এখন মিনিট 2-3-এর জন্য মিডিয়াম হিটে এগুলোকে ড্রাই রোস্ট করে নেব। মিনিট 3 পর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 6-7টা ছোট এলাচ, 6-7টা লবঙ্গ, 1 চা চামচ সাদা গোলমরিচ, 1 চা চামচ শাহি জিরা, একটা বড় এলাচ আর একটা ফুলচক্রি। এখন এই মশলাগুলোকেও ড্রাই ফ্রুটসের সঙ্গে মিনিট 3-4 জন্য ড্রাই রোস্ট করে নেব। মিনিট 4 পর এখন এখানে দিয়ে দিচ্ছি একটা জয়িত্রী আর একটা জায়ফলের অর্ধেকটা অংশ। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ডেসিকেটেড কোকোনাট। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত। যেহেতু কড়াটা এখন বেশ গরম, সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে বাকি যে মশলাগুলো দিলাম সেগুলোকে 4 থেকে 5 মিনিটের জন্য ড্রাই রোস্ট করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার সমস্ত মশলাগুলো ড্রাই রোস্ট করা হয়ে গেছে। আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজের বেরেস্তা। বেরেস্তার সাথে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা আর তার সাথে কিছুটা পুদিনা পাতা। এখন এই মশলাগুলোর সাথে কিছুটা জল দিয়ে মশলাগুলোর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ বেরেস্তার তেল। পেঁয়াজ ভাজার পর বাকি যে তেলটা ছিল সেটাই এখানে দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর ম্যারিনেটেড মাংসটা আমি দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। তবে মাংসটা প্যানে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে। 5-7 মিনিট নাড়ার পর দেখুন মাংসটা আস্তে আস্তে জল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি ঢাকা দিয়ে মাংসটাকে 8 থেকে 10 মিনিটের জন্য হাই হিটে রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, এখন ঢাকাটা খুলে নিচ্ছি। এখন নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। নুনটা দেওয়ার পর মাংসটা আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও ঢাকাটা দিয়ে দিলাম। এবার মাংসটাকে প্রায় 80% পর্যন্ত সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, এখানে মাংসটা 80% সেদ্ধ হয়ে গেছে আর হাড়ের থেকে মাংসটা আলাদা হয়ে গেছে। এখন এর মধ্যে আগের থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব। এখন এই মশলার পেস্টটা ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। যেহেতু মশলাগুলো সেরকমভাবে রান্না করার কিছু নেই, তাই বাকি রান্নাটা হতেও আর বেশিক্ষণ সময় লাগবে না। বন্ধুরা, এখন এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ গরম জল। জলটা যখন আপনারা দেবেন সেটা যেন অবশ্যই গরম জল হয়। এখন মাংসটা যেটা বাকি আছে সেদ্ধ হতে, সেটা কিন্তু এই গরম জলেই সেদ্ধ হয়ে যাবে। জলটা দেওয়ার পর মাংসটা আবারও একবার ভালো করে নেড়ে দিচ্ছি। এখন চাপা দিয়ে মাংসটাকে মিডিয়াম হিটে 15 থেকে 20 মিনিটের জন্য রান্না করে নিলেই মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। 20 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিচ্ছি।
ঢাকাটা খুলে নেওয়ার পর মাংসটা আবারও আমি একবার নাড়াচাড়া করে নিলাম। আর তাহলেই তৈরি হয়ে গেল আমাদের হায়দ্রাবাদি নিজামি মাটন কোরমা। চলুন বন্ধুরা, এখন গরম গরম এটাকে পরিবেশন করি। দেখুন বন্ধুরা, এখানে আমি নিজামি মাটন কোরমাটা পরিবেশন করে দিয়েছি। যখন আপনারা এটা তৈরি করে খাবেন তখন বুঝতে পারবেন কেন এটা হায়দ্রাবাদের ঐতিহ্যবাহী ও রাজকীয় খাবার। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখলেন যে এই নিজামি মাটন কোরমা রান্না করাটা কিন্তু অত্যন্ত সোজা, কেবল একটু সময়ের প্রয়োজন। সময় নিয়ে আর ধৈর্য ধরে রান্না করলে রান্নার ফলটা কিন্তু হবে দুর্দান্ত। বন্ধুরা, তাহলে আর একঘেয়ে মাটনের ঝোল বা মাটন কষা না খেয়ে এবার তৈরি করে ফেলুন রাজকীয় এবং দুর্দান্ত স্বাদের এই নিজামি মাটন কোরমা। আর তৈরি করার পর আমাকে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না যে এটা আপনাদের কেমন লাগলো। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর তার সাথে বন্ধুবান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এরকমই নিত্য নতুন এবং সহজ রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে বেল আইকনটাও প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।